আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ। আজকে আমি নবম দশম শ্রেণীর 11.1 থেকে অনুপাত এবং সমানুপাত থেকে 11, 12 নং এবং 13 নং অঙ্ক খুব সহজ নিয়মে সমাধান করাবো। দেখো, তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখো এবং ক্লাসগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে দেখো 11 নম্বর অঙ্কটা বলা আছে। দেখো 11 নম্বর অঙ্কটা বলা আছে কি? তাহলে 11 নম্বর অঙ্কটা তাহলে 11 নম্বর অঙ্কটা বলা আছে x ইকুয়াল, দেখো x ইকুয়াল ঘন রুট ওভার m প্লাস ওয়ান প্লাস ঘন রুট ওভার m মাইনাস ওয়ান, নিচের মধ্যে ঘন রুট ওভার m প্লাস ওয়ান মাইনাস ঘন রুট ওভার m মাইনাস ওয়ান হলে প্রমাণ করো যে s কিউব মাইনাস 3m x স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল কত? 0। দেখো আমার এইটা দিয়ে এটা আমার প্রমাণ করতে হবে। দেখো দেখো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 11, 12, 11, 12 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। যারা এই বছর এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। যারা শর্ট সিলেবাসে আসো তাদের জন্য অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দেখো 11, 12, তাহলে আমরা 11, 12 অঙ্ক চলুন সমাধান করি সুন্দর নিয়মে। দেখো আগে বর্তমানে বুঝে দেওয়া আছে এক্স ইকুয়াল, দেখো ঘন রুট ওভার m প্লাস ওয়ান প্লাস ঘন রুট ওভার m মাইনাস ওয়ান, বা নিচে হচ্ছে ঘন রুট ওভার m প্লাস ওয়ান মাইনাস ঘন রুট ওভার m মাইনাস ওয়ান। তাহলে এইটা প্রথমে কি করা যায়? দেখো এটা হচ্ছে অনুপাত এবং সমানুপাতের একটা অধ্যায়। তাহলে এইগুলো অধ্যায় করতে গেলে এই এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাদেরকে প্রথমে যা করতে হবে সেটা হচ্ছে যোজন বিয়োজন। যোজন মানে যোগ এবং বিয়োজন মানে বিয়োগ। তোমরা মনে রাখবে, যোজন বিয়োজন করতে হলে লব প্লাস হর এই দুটা মিলে যোজন বিয়োজন করতে হয়। ঠিক আছে, এইটুকু খালি মনে রাখবে। লব হচ্ছে উপরেরটা, হর হচ্ছে নিচেরটা। তাহলে আমরা এখন যা করবো, প্রথমে কাজটা দেখো। তাহলে বা দিলাম, দেখো এক্স এর নিচে কিছু না মানে কি আছে? ওয়ান আছে। তাহলে আমরা এখনই বললাম যোজন বিয়োজন করতে হলে লব হরে করতে হবে। দেখো এখানে লব আছে, হরও আছে, এখানে এক্স এর নিচে কিছুই নাই। তার মানে এক্স এর নিচে তোমাদেরকে মনে করতে হবে এক্স এর নিচে ওয়ান আছে। ঠিক আছে, জিরো থাকবে না, ওয়ান আছে। তাহলে এখন এখানে আমার হচ্ছে করা যায় এক্স প্লাস ওয়ান, নিচের মধ্যে আবার দেখো উপরটা যোজন হয়ে গেল, নিচেরটা হবে বিয়োজন, এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, ইকুয়াল, দেখো এখানে যা আছে তাই লিখবো। দেখো এখানে যে রুট আবার m প্লাস ওয়ান, তার এখানে ঘন আছে, আবার প্লাস উপরে লবটা সম্র লিখবো। এখানে দেখো ঘন রুট ওভার m মাইনাস কি ওয়ান। তাহলে দেখো যেহেতু আমরা উপরেরটা যোজন করব সে কারণে এখানে প্লাস দিতে হবে। আবার ঘন রুট ওভার m প্লাস ওয়ান, এখন হচ্ছে নিচের হরটা সম্পূর্ণটাই। আবার এখানে হচ্ছে মাইনাস যা আছে, এখানে হচ্ছে ঘন রুট ওভার m মাইনাস ওয়ান, এখানে আছে ঘন, এখানে যা আছে তাই রাখলাম। ঠিক আছে, উপরে লব লিখলাম, তারপর নিচের হরটাও লিখলাম, লব আর হর। এখন আমরা কি করব দেখো, এখন উপরে আবার উপরে লব, আবার হচ্ছে কি, আবার উপরে লব লেখো। আবার উপরে লব হচ্ছে কি, ওগুলাই এই যে এম প্লাস এম এম প্লাস ওয়ান, এখানে থাকে ঘন রুট ওভার m প্লাস ওয়ান, আবার প্লাস আবার ঘন রুট ওভার m মাইনাস কত ওয়ান। ঠিক আছে, আমরা যখন এখানে মাঝখানে প্লাস দিচ্ছি, এখানে এসে চিহ্ন পরিবর্তন হওয়া শুরু হবে। তাই এখন দেখো প্লাসটা হবে কি মাইনাস, তাহলে এখন থাকে আমার কি ঘন রুট ওভার m প্লাস ওয়ান। তোমরা মনে করতে পারো যে স্যার কিন্তু রুটের ভেতরে চিহ্নগুলো কেন পরিবর্তন হচ্ছে না? আমরা জানি যে যোজন বিয়োজন করলে যদি রুটের ভেতরে যে চিহ্ন থাকে এগুলো কোনোদিন পরিবর্তন হয় না। যেগুলো রুটের বাইরে চিহ্ন থাকবে এগুলো পরিবর্তন হবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। ঠিক আছে, তাহলে এটা আছে মাইনাস, এটা হবে এখন প্লাস। তাহলে এখানে যা আছে তাই, তাহলে m মাইনাস কত ওয়ান। ঠিক আছে, তাহলে এখন বা এইদিকে যা আছে তাই, এক্স প্লাস ওয়ান, নিচের মধ্যে হবে এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, ইকুয়াল, দেখো এখানে কি কাটা যায়, এখানে ঘন রুট ওভার m মাইনাস ওয়ান সামনে মাইনাস, আর ঘন রুট ওভার m প্লাস ওয়ান সামনে প্লাস কাটা। তাহলে এখানে কি কাটা যায় দেখো, ঘন রুট ওভার m প্লাস ওয়ান আর আর ঘন রুট ওভার m প্লাস ওয়ান, এখানে সামনে মাইনাস, এখানে সামনে প্লাস কাটা যায় কি থাকতেছে দেখো, এখানে ঘন রুট ওভার m প্লাস ওয়ান, এখানে ঘন রুট ওভার m প্লাস ওয়ান, যোগ করলে হয় ঘন রুট ওভার
টু, এই যে ঘন রুট ওভার এম প্লাস কি 1, তার এখানে ঘন দিতে হবে। নিচের মধ্যে ওই সেম কাহিনী, আবার এটা যোগ করলে কত, 2 ঘন রুট ওভার এম মাইনাস 1, তাহলে এখানে ঘন দিতে হবে। ঠিক আছে, তাইলে এই উপরে 2, এই নিচের 2 কাটা কাটা যা থাকতেছে নিচে দেখো, এখানে হচ্ছে এক্স প্লাস 1, নিচে হচ্ছে এক্স মাইনাস 1 ইকুয়াল, তাহলে এখানে যা থাকতেছে এম প্লাস 1, এখানে থাকছে 3, নিচে থাকতেছে আবার হচ্ছে এম মাইনাস কত 1, এখানে থাকতেছে ঘন। তাহলে আমরা জানি যে এখানে যেহেতু ঘন আছে, ঘন রুট ওভার আছে, নিচেও ঘন রুট ওভার আছে, তাহলে এই ঘন রুট ওভারকে তুলতে গিয়ে তোমাদেরকে উভয় পক্ষে ঘন করতে হবে। আর এখানে যদি বর্গ থাকলে হয়, তাহলে বর্গকে তুলতে গেলে তোমাকে উভয় পাশে বর্গ করতে হবে। তাহলে এখানে যেহেতু ঘন রুট ওভার আছে, তাহলে ঘনকে তুলতে গেলে উভয় পাশে কি করতে হবে, ঘন করতে হবে, এইটুকু মনে রাখবে। তাহলে এখন দেখো বা, এখানে হচ্ছে উপরে যা আছে তাই 1 প্লাস এক্স প্লাস 1, নিচে হচ্ছে এক্স মাইনাস 1, এখানে আমি ঘন করলাম, দেখো এখানে হচ্ছে কিউব, তাহলে ইকুয়াল, তাহলে এখানে দেবো রুট ওভার এম প্লাস 1, নিচের মধ্যে হচ্ছে রুট ওভার এম মাইনাস কি 1, দেখো এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিলাম এখানে। তাহলে আমরা এটা কি করব, যেহেতু এখানে ঘন আছে, যেহেতু এখানে ঘন আছে, আমরা এই যে এই পাশে ওই পাশে ব্র্যাকেট দিই, তার উপরে কি দেবো, ঘন দেবো। ঠিক আছে, তাহলে এখানে সাইড নোট দেখবো যে ঘন করে পাই, ঘন করে, ঘন করে কি পাই। ঠিক আছে, তা ঘন করলে এদিকে সূত্র হবে, দেখো এ প্লাস বি অল কিউব, মানে মানে এ প্লাস বি অল কিউবের ঘন সূত্র অনুসিদ্ধান্তের মেইন সূত্র এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। তাহলে এ এক্সটা হচ্ছে এ, বিটা হচ্ছে 1, তাহলে এ প্লাস বি অল কিউব, তাহলে এ প্লাস বি অল কিউব একটা প্লাসের একটা মাইনাসের একই কাজ, একটা সূত্র খালি চিহ্ন পরিবর্তন করা। তাহলে এটা আমরা কি লিখতে পারি, তাহলে এস কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস কি 1, নিচের মধ্যে ওই কাজ, ওই একই, আবার হচ্ছে এক্স কিউব মাইনাস 3x স্কয়ার, এখানে প্লাস 3x, এখানে মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখানে ঘন রুট ওভার কাটা থাকতেছে উপরের মধ্যে এম প্লাস 1, নিচে থাকতেছে এম মাইনাস কি 1। তাহলে আমরা দেখো অঙ্কটা এই দিকে করতে পারি, দেখো এইদিকে আমরা অঙ্কটা করব। দেখো এখন আমরা এটা উভয় কি করবো, যোজন বিয়োজন করবো, বা তাহলে উভয় যোজন বিয়োজন করি, তো উপরে লব হচ্ছে কি এস কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস কি 1, উপরে লব লিখলাম এটা এস কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, আর নিচের হচ্ছে হর হচ্ছে কিসের টাপ, এখানে প্লাস দিবেন, আবার হচ্ছে এস কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x কি প্লাস 1। দেখো এখানে দেখো এখানে যোজনের বেলা কোনোদিন চিহ্নের পরিবর্তন হয় না। দেখো যোজনের বেলা আমি কি করলাম, এখানে উপরে লবটা উপরে তুলে দিলাম, তারপরে দেখো এখানে এখানে হচ্ছে প্লাস, নিচের হরটা এখানে তুলে দিলাম। ঠিক আছে, তাহলে উপরের দিয়ে আমরা যোজন করলাম, এটা কোনোদিন চিহ্নের কোনোদিন পরিবর্তন হয় না। এখন বিয়োজনের ক্ষেত্রে চিহ্নের কি হয়, সাইনের পরিবর্তন হয়। তাহলে এখন উপরে যা লিখছে নিচেও তাই লিখবো। দেখো নিচে হচ্ছে কি, এই যে উপরের দিকে দিকে লিখবো, এখানে হচ্ছে এস কিউব প্লাস, তোমরা উপরের দিকে দিকে লিখবে, এখানে হচ্ছে 3x স্কয়ার, এখানে হচ্ছে প্লাস, আবার হচ্ছে কি 3, এখানে হচ্ছে কি প্লাস 1। এইখানে আছে চিহ্ন পরিবর্তন হবে, এইখানে আমি মাইনাস দিয়ে যোগ দিচ্ছি, এখানে 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 আসিয়ে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে। দেখো প্লাস এক্স কিউবটা হবে কি মাইনাস এক্স কিউব, মাইনাস 3x স্কয়ারটা হবে প্লাস 3x স্কয়ার, প্লাস 3xটা হবে মাইনাস 3x, প্লাস 1টা হবে মাইনাস 1। ঠিক আছে, এই দিকে যোজন বিয়োজন করতে হবে। লব লব হচ্ছে, দেখো লব হচ্ছে এম প্লাস 1, তার সাথে হর যোগ করতে হবে প্লাস এম মাইনাস কত 1, আবার উপরে এগুলো নিচে নামে দিবেন এম প্লাস 1,
এখানে চিহ্ন পরিবর্তন হবে, এখানে আছে মাইনাস প্লাস ওয়ান, এখানে হবে মাইনাস ওয়ান, এখানে আছে মাইনাস ওয়ান, এখানে হবে কি প্লাস ওয়ান। তাহলে এটা কি করলাম, এটা দেখলাম যে যোজন বিয়োজন, যোজন যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে পাই। এবার যোজন বিয়োজন করা অঙ্কটা কি করার জন্য, সংক্ষিপ্ত করার জন্য। দেখো যোজন বিয়োজন করা মানে অঙ্কটা ছোট করার জন্য, মানে যোজন বিয়োজন করার পরে এখন আমরা কি করব, কাটাকাটি করবো। দেখো এখানে সামনে কি মাইনাস থ্রি এক্স স্কোয়ার, সামনে প্লাস থ্রি এক্স স্কোয়ার কাটা, ঠিক আছে। আর কি কাটা যায় দেখো, আর এখানে তাহলে আর এখানে কাটা যাচ্ছে কি দেখো, আর এখানে কাটা যাচ্ছে। তাহলে উপরে আমরা কি লিখলাম দেখো, এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান, আবার নিচেরটা এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান, এখানে মাইনাস হয়, মাইনাস, সরি এখানে ভুল হচ্ছে, আমি মাইনাস ওয়ান, এটা হবে মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটা, ঠিক আছে। তাহলে এই যে এক্স কিউব, এটা মাইনাস ওয়ান হয়, এখানে প্লাস ওয়ান হবে, প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে দেখো এখানে এক্স কিউব, তাহলে দেখি নিচেরটা ঠিক আছে নাকি। দেখো এখানে এক্স কিউব প্লাস কি থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান, প্লাস এক্স কিউবটা হবে মাইনাস এক্স কিউব, মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্সটা হবে মাইনাস থ্রি এক্স, মাইনাস ওয়ানটা হবে প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে কাটাকাটির পর আমরা কি করবো, দেখো এখানে এক্স কিউব আর এক্স কিউব যোগ করলে কি হয়, টু এক্স কিউব প্লাস তিনটা এক্স আর তিনটা যোগ করলে হয় ছয়টা এক্স। নিচের মধ্যে দেখো, নিচের মধ্যে কাটাকাটি হয়, নিচের মধ্যে মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কাটা, আর এখানে মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স কাটা। তাহলে থ্রি এক্স স্কোয়ার আর থ্রি এক্স স্কোয়ার যোগ করলে কি হয়, সিক্স এক্স স্কোয়ার, তারপরে প্লাস এখানে প্লাস ওয়ান আর প্লাস ওয়ান যোগ করলে প্লাস টু, ঠিক আছে। তাহলে এখানে আমরা এখানেও কাটাকাটি করবো, দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মাইনাস এম প্লাস এম কাটা। তাহলে এম আর এম যোগ করলে হয় কি হয়, টু এম, আর প্লাস ওয়ান আর প্লাস ওয়ান যোগ করলে হয় টু। এই নিচের টু উপরে টু কাটা, ঠিক আছে। দেখো তাহলে এখানে কি কমন যায়, দেখো টু এক্স কিউব এখানে সিক্স এক্স, তাহলে নিশ্চয় তো এখানে কি টু কমন যায়, টু যদি কমন যায় তাহলে এখানে কি এক্স কি কমন যাবে মানে ভাগ করা, তাহলে টু দ্বারা ছয় ভাগ করলে কথা হয় থ্রি, ঠিক আছে। নিচের মধ্যে যা আছে তাই, তো নিচের মধ্যে যা আছে তাই না, এখানে দেখো এখানে কি কমন যায়, এখানেও কি কমন যায়, এখানেও টু কমন যায়, টু কমন গেলে এখানে থেকে কি থাকে, দুই দিয়ে ছয় ভাগ দাও কত থ্রি এক্স স্কোয়ার প্লাস এখানে কি থাকে, এখানে থাকে ওয়ান ইকুয়াল, এখানে থাকে এম, উপরে টু আর নিচের টু কাটা, তাহলে বা, তাহলে এখানে থাকতেছে এস কিউব প্লাস থ্রি এক্স, নিচে থাকতেছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, দেখো এখানে থাকতেছে এম, এর নিচে কিছু না মানে কি আছে ওয়ান আছে, এর নিচে কিছু না মানে ওয়ান আছে। এখন আমরা ওয়ান দিয়ে কি করবো, সরাসরি আড়াআড়ি গুণন করবো। দেখো যেহেতু প্রমাণ আছে এস কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম ইকুয়াল টু জিরো, তাহলে আমার দেখো এটা দিয়ে এটা আমাকে প্রমাণ করতে হবে। তোমরা লক্ষ্য করবে যে প্রমাণে কি আছে, ঠিক আছে। এখন আমরা আড়াআড়ি গুণ করবো, বা দেখো আবার ওয়ান দিয়ে এক্স কিউব গুণ করলে কি হয়, এক্স কিউব প্লাস আবার ওয়ান দিয়ে থ্রি এক্স গুণ করলে কি হয় থ্রি এক্স ইকুয়াল, আবার এম দিয়ে থ্রি এক্স স্কোয়ার গুণ করলে কি হয় থ্রি এম এক্স স্কোয়ার প্লাস এম দিয়ে অনেক গুণ করলে কি হয় এম ইকুয়াল জিরো রাখলাম। তাহলে এখন যেহেতু আমরা প্রমাণ করবো, যেহেতু এখানে এক্স কিউব প্রমাণে কি আছে মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার, তাহলে প্লাস থ্রি এম এক্স স্কোয়ারটা বাম পাশে এলে মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি, তাহলে এখানে হচ্ছে প্লাস থ্রি রাখলাম প্লাস থ্রি এক্স, এখানে হচ্ছে প্লাস এমটা বাম পাশে এলে মাইনাস এম, এগুলো কত জিরো। তাহলে দেখো এটা হচ্ছে আমার প্রমাণিত, সুতরাং এস কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার
প্লাস 3x মাইনাস m এগুলো তো 0। তাহলে এটা হচ্ছে আমার প্রমাণিত। দেখো অঙ্কটা আমি খুব সাবধানে সমাধান করলাম। দেখো তোমরা যদি অন্য কোথাও যদি না বোঝো তাহলে আমাকে কমেন্ট করবে। তাহলে এখন চলুন আমরা পরবর্তী 12 নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো 12 নম্বর অঙ্কটা কি বলা আছে, দেখো 12 নম্বর অঙ্কটা বলা আছে তোমার 12 নম্বর অঙ্কটা আমরা মিশে দিলাম। মিশে দেওয়ার পরে 12 নম্বর অঙ্কটা সুন্দরভাবে সমাধান করবো। তোমরা যদি অন্য কোথাও যদি অঙ্কটা যদি না বোঝো তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে আমি এই জায়গায় অঙ্কটা বুঝি নেই। 12 নম্বর অঙ্কটা বলা আছে, তাহলে এখানে আমি খালি এখানে 12 বসে দেবো, তাহলে 12। তাহলে এখন সমাধান দেওয়া আছে কি, দেওয়া আছে এই যে এক্স এক্স ইকুয়াল রুট ওভার 2a প্লাস কি 3b, এখানে আছে প্লাস রুট ওভার, ঠিক আছে, এখানে আছে 2a মাইনাস 3b, নিচের মধ্যে আছে 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b। ঠিক আছে, এটা আমরা এখন কি করবো, ওই আগের মতন 11 12 একই অঙ্ক, খালি এখানে আছে ঘন রুট ওভার, এখানে আছে খালি রুট ওভার, এখানে ঘন নাই। তাহলে এক্স এর নিচে কিছু না মানে কি আছে 1 আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা আমরা এখন কি করবো, যোজন করবো। বা তাহলে এ লব হচ্ছে এক্স প্লাস হর হচ্ছে 1, তাহলে উপরটা হলো যোজন, নিচেরটা হবে বিয়োজন, এক্স মাইনাস কত 1 ইকুয়াল, এবার টান দেবো, দেওয়ার পরে উপরে লবটা লিখবো, উপরে লবটা সম্পূর্ণটা লিখবো, সম্পূর্ণটা কত 2a প্লাস কত 3b প্লাস রুট ওভার 2a 3b এখানে দেবো যোজন যদি প্লাস, ঠিক আছে, আবার নিচে লবটা নেবো যে রুট ওভার 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b। ঠিক আছে, তাহলে এই দেখো উপরে লবটা সম্পূর্ণ লিখলাম, তারপর যেহেতু উপরে আমি যোগ করবো এখানে যোজন দেবো যোগ, আবার নিচের লবটা সম্পূর্ণ লিখবেন। দেখো একটা জিনিস মনে রাখবেন যে যোজনের বেলায় চিহ্নের পরিবর্তন হয় না, কাজে নিচে আমরা কি লিখবো, নিচে নিচে আবার উপরের লব, তারপরে নিচের হর, ই হবে। ওটা যদি তোমরা না বোঝো তাহলে উপরে তোরা যা লিখছে নিচেও তাই লিখবে, দেখে দেখে খালি এখানে যোগ দিচ্ছি, এখান থেকে চিহ্ন পরিবর্তন হওয়া শুরু হবে। ঠিক আছে, উপরে যা আছে দেখো, উপরে যা আছে, উপরে হচ্ছে 2a প্লাস 3b। ঠিক আছে, এখানে হচ্ছে প্লাস প্লাস দিলাম রুট ওভার 2a মাইনাস 3b, তাহলে এখানে আছে প্লাস, এখানে করলাম মাইনাস, খালি এখান থেকে চিহ্ন পরিবর্তন শুরু হবে, রুটের ভেতরে চিহ্ন পরিবর্তন হবে না। 2a প্লাস 3b, এখানে আছে মাইনাস, এখানে করলাম প্লাস, রুট ওভার 2a মাইনাস 3b। তাহলে সাইড নোট দেবো আমরা কি, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন। যোজন বিয়োজন করবে, যোজন বিয়োজন করা অঙ্কটা সংক্ষিপ্ত করা জানো। দেখো এখানে মাইনাস রুট ওভার 2a মানে 2a মাইনাস 3b আর প্লাস রুট ওভার 2a মাইনাস 3b কাটা, তো এটা কাটা। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, তাহলে আমরা এখন তো আমরা এটা করব। এখন দেখো এখানে কি করা যায়, এখানে যা আছে তাই দেখো, বা এখানে উপরে যা আছে তাই এক্স প্লাস 1, নিচে হচ্ছে এক্স মাইনাস 1 ইকুয়াল, এখন কাটা থাকতেছে কি, এখন এই প্লাস রুট ওভার 2a প্লাস 3b আর প্লাস রুট ওভার 2a প্লাস 3b এটা যোগ করলে দুটা হয়, 2 রুট ওভার 2a প্লাস কি 3b, নিচের মধ্যে কি হয় মাইনাস, এটা একটা কাটা থাকে কি, তাইলে প্লাস ওই একে নিচের মধ্যে মাইনাসের বা 2a মাইনাস কি 3b,
দেখো এটা সামনে মাইনাস এর সামনে প্লাস, এটা প্লাস প্লাস কাটা, প্লাসে রুট ওভার 2a মাইনাস 3b আর প্লাসে রুট ওভার 2 মাইনাস 3b, এটা যোগ করলে দুটো হয়। উপরে হলো মাইনাস, নিচে উপরে প্লাস নিচে মাইনাস, এইটুকু পরিবর্তন। উপরে 2 আর নিচে 2 কাটা, বা দেখো এখানে থাকে কি, এখানে উপরে থেকে x প্লাস 1, নিচে থাকে কি x মাইনাস 1। দেখো এখানে উপরে থাকে কি রুট ওভার 2a প্লাস 3b, নিচের মধ্যে রুট ওভার 2a মাইনাস 3b। ঠিক আছে, এই এই রুটকে তোলার জন্য আমরা কি করবো, উভয়কে কি করবো, বড় করব। দেখো আমরা অঙ্কটা এই দিয়ে করি, দেখো আমরা অঙ্কটা এই দিয়ে করলাম। দেখো অঙ্কটা যদি আমরা, তো অঙ্কটা যদি আমরা মেশে দিয়ে এই দিকে করি, দেখো এইদিকে আমি মেশে দিলাম, মেশে দেওয়ার পরে আমি অঙ্কটা এই দিকে করবো। দেখো অঙ্কটা এখানে বা, এখানে হচ্ছে দেখো এখানে বা দিলাম। দেখো এই যে এই রুটকে তোলার জন্য কি করতে হয়, উভয়কে বড় করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এক্স প্লাস 1, নিচে হচ্ছে এক্স মাইনাস 1, তাহলে এটা কি করলাম, এটা বড় করলাম, ইকুয়াল সে রুট ওভার 2a প্লাস কি 3b রুট ওভার 2a মাইনাস 3b। তাহলে এটা আমরা বড় করলাম, সাইড না দেখবো যে বড় করে। দেখো রুট থাকলে বড় করতে হয়, রুট থাকলে এই রুটটা তোলার জন্য উভয়কে কি করতে হয়, বড় করতে হয়। তাহলে বড় করলে একদিনের সূত্র হবে, তাহলে এই দিনের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার, নিচে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল সূত্র কি, আমরা জানি যে এখানে হচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার যে সূত্র করি, তাহলে এটা হচ্ছে এক্স, বিটা হচ্ছে 1, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস সূত্রের 2, ই হচ্ছে এক্স, বি হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার, আবার এক্স স্কোয়ার প্লাস 2 দিয়ে 1 বিয়োগকে 2, পাশে থাকে হচ্ছে 2x প্লাস 1 স্কোয়ার হলে 1। তাহলে এটা আমরা এখন ডাইরেক্ট লিখবো। ঠিক আছে, এটা আমরা এখন ডাইরেক্ট লিখবো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস কত 1, নিচের মধ্যে ওই যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস কত 1। ঠিক আছে, ইকুয়াল এখানে রুট আর স্কোয়ার কাটা যায় কি থাকে, উপরে থাকে 2a প্লাস 3b, নিচে রুট আর 2a মাইনাস 3b। ঠিক আছে, এটা এখন আমরা উভয়কে কি করবো, যোজন করবো, বা আবার যোজন ঘুরিয়ে আবার উপরে লব, দেখো উপরে লব হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এখানে প্লাস, আবার নিচের হর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। দেখো যোজনের বেলা চিহ্ন কি, যোজনের বেলা চিহ্নের পরিবর্তন হয় না, তা বিয়োজনের বেলা চিহ্নের পরিবর্তন করতে হয়। তাহলে ওই এখন উপরে জানাচ্ছি যা লিখছি নিচে দেখে দেখে ওগুলো লিখবো। তাহলে উপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস 2x, এখানে আছে কি প্লাস 2, এখানে প্লাস 1, এখানে হবে মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখানে আমরা যোজন করবো, এখানে হচ্ছে লব হচ্ছে 2a প্লাস 3b প্লাস যোজন মানে এখানে যোগ, আর হর হচ্ছে 2a মাইনাস কি 3b, আবার উপরে যা নিচে লিখেও তাই লিখবো, হচ্ছে 2a প্লাস কি 3b, এখানে প্লাস দিচ্ছে, এখানে মাইনাস 2a, এখানে মাইনাস মাইনাস 3b হবে প্লাস 3b। ঠিক আছে, তাহলে এখানে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে ভাই, যোজন বিয়োজন করা হয় অঙ্কটা সংক্ষিপ্ত করার জন্য। এখন দেখো কাটাকাটি করতে, এখন মাইনাস 2x প্লাস 2x কাটা, এবার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা, মাইনাস 1 প্লাস 1 কাটা, তা কাটা দাও কি দাও কি থাকতেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যোগ করলে হয় 2x স্কোয়ার প্লাস 1 আর প্লাস 1 যোগ করলে হয় প্লাস 2, বা নিচের মধ্যে থাকতেছে দেখো 2x আর 2x যোগ করলে হতেছে 4x। ঠিক আছে, এখন এই দিকে থাকতেছে দেখো ওখানে যে মাইনাস 3b প্লাস 3b মাইনাস 2a প্লাস 2a, এখন 2a আর 2a যোগ করলে হয় 4a, নিচের মধ্যে 3b আর 3b যোগ করলে হয় 6b। ঠিক আছে, তাইলে
বা দেখো এখানে টু, দেখো এখানে টু কমন যায়, দেখো এখানে এখানেও টু, এখানেও টু, তাহলে টু কমন যায়। কমন যায় মানে কি, ভাগ করা। তাহলে টু এখানে কমন থাকে কি, এক্স স্কোয়ার প্লাস, এখানে দুই দ্বারা দুই ভাগ করলে কত হয়, ওয়ান। নিচের মধ্যে থাকতেছে ফোর এক্স, তাহলে এখানে দুই দ্বারা কাটো, দুই দুগুণ চার, এখানে তিন দ্বারা কাটো, তিন দুগুণ ছয়। তাহলে উপরে টু আর এ গুণ করলে হয় টু এ, নিচে থ্রি আর বি গুণ করলে কি হয়, থ্রি বি। ঠিক আছে, এখানে উপরে টু দ্বারা নিচের ফোরে কাটলে হয় দুই, তাহলে এখন থাকতেছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, নিচে থাকতে টু আর এক্স গুণ করলে কি হয়, টু এক্স ইকুয়াল, যে উপরে থাকতেছে টু এ, নিচে থাকতেছে থ্রি বি। তাহলে এটা আমরা এইদিকে এখন করবো। দেখো যেহেতু এইদিকে জায়গা জায়গা নেই, তাহলে আমরা এইদিকে এখন সুন্দরভাবে করবো। দেখো তাহলে এটা আমরা এখন কি করবো, আড়াআড়ি, এটা আমরা কি করবো, আড়াআড়ি। দেখো এটা আমরা আড়াআড়ি গুণ করবো। দেখো এখানে দেখো তোমার থ্রি বি দিয়ে এক্স গুণ করলে, দেখো এক্স স্কোয়ার গুণ করলে কি হয়, বা দেখো থ্রি বি, দেখো এখানে থ্রি বি দ্বারা এক্স স্কোয়ার গুণ করলে কি হয়, থ্রি বি এক্স স্কোয়ার, তাহলে থ্রি বি এক্স স্কোয়ার, আবার প্লাস, আবার থ্রি বি দ্বারা ওয়ান গুণ করলে কি হয়, থ্রি বি হয় ইকুয়াল, আবার টু এক্স দ্বারা, আবার টু এক্স দ্বারা টু এক্স গুণ করলে কি হয়, এখানে দুই আর দুই গুণ করলে দুই দুগুণ চার, এক্স আর এ গুণ করলে কি হয়, এক্স। ঠিক আছে, এখন বা এখন হচ্ছে দেখো থ্রি বি এক্স স্কোয়ার। ঠিক আছে, থ্রি বি এক্স স্কোয়ার, দেখো যেহেতু এখানে প্রমাণ আছে মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি বি, তাহলে আমরা এখানে আনতে পারি প্লাস ফোর এক্সটা এখানে হচ্ছে মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি বি ইকুয়াল কত, জিরো। তাহলে সুতরাং এটা হচ্ছে আমার নির্ণয়ের প্রমাণিত। দেখো হচ্ছে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস কি থ্রি বি ইকুয়াল কত, জিরো। তাহলে এটা হচ্ছে আমার প্রমাণিত, এটা হচ্ছে আমার নির্ণয়ের প্রমাণিত। দেখো চলুন আমরা এখন 13 নম্বরটা সমাধান করবো। দেখো 13 নম্বর অঙ্কটা কি বলা আছে, দেখো 13 নম্বর অঙ্কটা বলা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বাই বি প্লাস সি হোল স্কোয়ার হলে প্রমাণ করো যে এ বি সি কর্মিক সমানুপাতি। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে প্রমাণ করবো, দেখো 13 নম্বর অঙ্কটা, দেখো 13 নম্বর অঙ্কটা, তাহলে এখানে লিখবো দেওয়া আছে, তাহলে দেওয়া আছে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচের মধ্যে দেওয়া আছে বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার ইকুয়াল, এখানে দেওয়া আছে এ প্লাস বি অল স্কোয়ার, নিচের মধ্যে আছে বি প্লাস সি কি অল স্কোয়ার। তাহলে এটা আমরা কি করতে পারি, এখন এটা আমরা একান্তকরণ করতে পারি। একান্তকরণ মানে নিচে নিচে মানে কোনা কোনা। ঠিক আছে, এখন আমরা দেখো এখানে হচ্ছে বি প্লাস সি দেবো উপরে, বা বি প্লাস সি দেবো উপরে, তার কি অল স্কোয়ার, নিচে দেবো কি বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার। এখানেও এইরকম দেখো এ প্লাস বি দেবো আগে, তার নিচে দেবো কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, দেখো আমরা এখানে কি করলাম, দেখো এখানে বি প্লাস সি দিলাম উপরে, তার নিচে দিলাম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই ইকুয়াল, আবার এ প্লাস বি দিলাম উপরে, তার নিচে দিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে একান্তকরণ। সাইড নোট দেবো একান্তকরণ। দেখো একান্তকরণ এই সিস্টেমে করতে হয়, এই নিয়মে করতে হয়। এখন একান্তকরণ করার পরে দেখো এখানে সূত্র তো রয়েছে বি প্লাস সি অল স্কোয়ার, মানে বি ডি হচ্ছে এ প্লাস সি ডি হচ্ছে বি, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র বর্গের মেন সূত্র। তাহলে এখানে হবে দেখো এখানে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার, নিচের মধ্যে দেখো নিচের মধ্যে যা আছে তাই, নিচের মধ্যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার, নিচের মধ্যে যা আছে তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে,
এখন আমরা এটা কি করতে পারি, বিয়োজন করতে পারি। দেখো নিচেরটা উপরে যাবে, উপরে যা চিহ্ন পরিবর্তন হবে। দেখো উপরে হচ্ছে যা আছে তাই থাকবে, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। নিচের হরটা উপরে উপরে গিয়ে চিহ্ন পরিবর্তন হবে। দেখো দেখো প্লাস বি স্কোয়ারটা হবে মাইনাস বি স্কোয়ার, প্লাস সি স্কোয়ারটা হবে মাইনাস সি স্কোয়ার। নিচে আবার যা আছে তাই, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল, এখানেও এই নিয়ম, উপরে লব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে উপরের নিচের হর যা উপরের থেকে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে। তাহলে প্লাস স্কোয়ারটা এখানে হবে মাইনাস স্কোয়ার, প্লাস বি স্কোয়ারটা হবে মাইনাস বি স্কোয়ার। নিচে যা আছে তাই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে সাইড নোট লিখবো, যে সাইড নোট যে বিয়োজন করে, বিয়োজন বিয়োজন করে পাই। তাহলে বিয়োজন করলে কি হয়, দেখো এখানে কাটা মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার। তাহলে উপরে কাটা যা কি থাকতেছে, বা 2bc, নিচের মধ্যে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল, তো ওখানে থাকতেছে 2ab, নিচের মধ্যে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা অঙ্কটা এদিকে নেবো। দেখো এখানে হচ্ছে 2b, এখানে হচ্ছে 2 আর b কাটা। তাহলে উপরে কি থাকে দেখো, দেখো এখানে উপরে কি থাকে, সি। দেখো উপরে থাকে সি, নিচের মধ্যে থাকতেছে তোমার হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল, তাহলে উপরে থাকতেছে এখন এ, নিচে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো কাটাকাটির পরে যা থাকতেছে তাই লিখলাম। এখন এটা করার পরে আমরা কি করবো, দেখো আড়াআড়ি গুণ করবো, আড়াআড়ি। দেখো এখানে স্কোয়ার, দেখো এখানে স্কোয়ার সি দ্বারা গুণ করলে কি হয়, স্কোয়ার সি, স্কোয়ার দ্বারা সি গুণ করলে কি হয়, স্কোয়ার সি প্লাস আবার বি স্কোয়ার দ্বারা সি গুণ করলে কি হয়, বি স্কোয়ার সি ইকুয়াল, আবার এ দ্বারা বি স্কোয়ার গুণ করলে হয় এ বি স্কোয়ার, আবার প্লাস আবার এ দ্বারা সি স্কোয়ার গুণ করলে হয় এ সি স্কোয়ার। ঠিক আছে, বা তাহলে আমরা এখানে করতে পারি, দেখো এখানে কি আছে, দেখো এখানে আছে স্কোয়ার সি, আমরা কি করব, সি গুলো কি করব, স্কোয়ার সি গুলো কি করব, একত্র করবো, একঠাং করবো। দেখো এখানে স্কোয়ার সি, এখানে প্লাস এ সি স্কোয়ারটা বাম পাশে এলে মাইনাস এ সি স্কোয়ার ইকুয়াল, এখানে যা আছে তাই। এখানে প্রথমটা কি আছে, এ বি স্কোয়ার, এখানে প্লাস বি স্কোয়ার সিটা ডান পাশে গেলে মাইনাস বি স্কোয়ার সি। ঠিক আছে, তাহলে এখন আমরা, বা তাহলে এখানে কি কমন, দেখো এখানে স্কোয়ার সি, এখানে হচ্ছে এ সি স্কোয়ার, তাহলে এখানে এ সি কমন যায়। দেখো স্কোয়ার আছে দুটো, একটা কমন নিচ্ছি, তাহলে সি স্কোয়ার আছে দুটো, একটা কমন নিচ্ছি। তাহলে স্কোয়ার আছে দুটো, একটা যদি কমন নেই আরো একটা ই আমরা পাই মাইনাস, এখানে সি স্কোয়ার দুটো আছে, একটা নিচে আরো একটা সি পাই। ঠিক আছে, ইকুয়াল, এখানে এখানে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার, দেখো এখানে বি স্কোয়ার কমন যায়, বি স্কোয়ার কমন করলে কি থাকে, এখানে এ মাইনাস, এখানে বি স্কোয়ার কমন হলে এখানে কি থাকে, সি। এখন বা এ মাইনাস সি, এ মাইনাস সি ওইভাবে কাটা, তাহলে এখানে থেকে এ সি ডান পাশে থাকতেছে বি স্কোয়ার। সুতরাং সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং সুতরাং এখানে দেখো এখানে কি এ বি সি কর্মিক কি সমানুপাতিক, সমানুপাতিক। তাহলে আমরা এটাকে লিখতে পারি, যেহেতু বি স্কোয়ার দুটো আছে, তাহলে এখানে লিখতে পারি যে এ কমা, আমরা একটা লিখতে পারি যে উভয়কে বি সি দ্বারা ভাগ করে পাই। তাহলে বা এ সি বাই কি বি সি ইকুয়াল, এখানে উপরে থাকতেছে বি স্কোয়ার, নিচে থাকতেছে কি বিসি। তাহলে সি আর সি কাটা। ঠিক আছে, তাহলে উপরে দেখো উপরে আছে দুটা বি, নিচে আছে একটা বি, তাহলে এখানে বি দ্বারা যদি বি কাটা যায় থাকতেছে আর একটা বি উপরে। সুতরাং উপরে থাকতেছে এ, নিচে থাকতেছে বি ইকুয়াল, উপরে থাকতেছে বি, নিচে থাকতেছে সি। ঠিক আছে, যে অর্থাৎ এ কমা বি কমা সি ক্রমিক ক্রমিক সমানুপাতি, সমানুপাতি।
এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। ঠিক আছে, দেখো অঙ্কটা খুব সহজ নিয়ে আমি সমাধান করলাম। যদি তোমরা অন্য কোথাও যদি বুঝে না থাকো তাহলে আমাদেরকে কমেন্ট করবে, আমি সুন্দরভাবে তোমাদেরকে বোঝার চেষ্টা করব। তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সাথে থাকুন। আসসালামু আলাইকুম।